আমি আপনাদের সাথে শেয়ার করব একেবারে সহজ একটা রেসিপি, সবজি রেসিপি যেটা আমরা রেগুলার রান্না করে খাই। এই রেসিপিটা এত সহজ এবং এত মজা হয়, তাই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি রেসিপি বাই ফারহানা এই চ্যানেলের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। এই রান্নাটা রান্না করার জন্য প্রথমেই আমি বুটের ডাল নিয়ে নিয়েছি। এখানে আমি 1.5 কাপের মতো বুটের ডাল নিয়ে নিয়েছি, তবে আপনারা চাইলে এখানে যে ছোলার ডালটা আছে তাও ইউজ করতে পারেন। ডালকে পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। আমি এইভাবে কয়েকবার করে ডালটাকে ভালো করে পরিষ্কার করে পানিটাকে চেঞ্জ করে নিয়েছি। এখন এখানে আমি প্রায় 2.5 কাপের মতো পানি দিয়ে দিব। পানি দিয়ে এর মধ্যে 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব। তারপরে দিয়ে দিচ্ছি 1/3 কাপ কাঁচামরিচ, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। তারপরে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা। আমাদের আরও লাগছে 1.5 চা চামচ হলুদের গুঁড়ো। এই রান্নাটাকে আমি সম্পূর্ণ কাঁচামরিচ দিয়ে রান্না করব, তাই এখানে আমি মরিচের গুঁড়ো ব্যবহার করিনি। তারপরে সবগুলো মশলাকে ভালো করে মিক্স করে চুলার মধ্যে মিডিয়াম আঁচে এটাকে বসিয়ে দিতে হবে ঢাকনা দিয়ে। অন্যদিকে আমি শাপলা নিয়ে নিয়েছি। জি, ঠিকই ধরতে পারছেন, আজকে আমি ডাল দিয়ে শাপলা রান্না করব। এটা আমাদের অঞ্চলের একটা খুবই জনপ্রিয় খাবার। এটাকে বিভিন্নভাবে রান্না করে, তবে এটাকে ডাল দিয়ে রান্না করলে এটার টেস্টটা অনেক ভালো আসে। তার জন্যই আজকে আপনাদের সাথে রান্নাটা শেয়ার করলাম। এই যে আমি এইভাবে শাপলাগুলোকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এভাবে আমি সবগুলো শাপলাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। দেখুন, বর্ষার সিজনে এই সবজিটা বাজারে একদম সহজে পাওয়া যায়। অন্যদিকে ডাল কতটুকু সেদ্ধ হয়েছে তা দেখার জন্য আরেকবার ঢাকনাটা তুলে এটাকে একটু হালকা নেড়ে চেড়ে দিচ্ছি। এই যে ডালটা প্রায় 50% সেদ্ধ হয়েছে, এটাকে আরও কিছুক্ষণ সেদ্ধ করার জন্য আমি অপেক্ষা করছি। আমি শাপলাগুলোকে ঠিক এরকম একটু বড় বড় করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এটাকে আর একটু ছোট করেও কাটতে পারেন। এরপরে আমি আবারও দেখছি ডালটা কতটুকু সেদ্ধ হয়েছে। ডালটা প্রায় 80% সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে কেটে ধুয়ে রাখা শাপলাগুলো দিয়ে দিব। শাপলা দিয়ে দেওয়ার পরে শাপলা এবং ডালগুলোকে খুব ভালো করে মিক্স করে এটাকে ঢাকনা দিয়ে রেখে দিতে হবে, যেন শাপলাগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায়। আর শাপলা থেকে যে পরিমাণ পানি বের হওয়ার তা বের হয়ে যাবে, এতে কিন্তু ডালটা এবং শাপলাটা সেদ্ধ হয়ে যাবে পুরোপুরি। এই রান্নার শুরুতেই কিন্তু আমি লবণ ব্যবহার করিনি, তাই এখন এখানে আমি 1.5 চা চামচ লবণ দিয়ে দিয়েছি। ডাল যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয় তার জন্য আমি প্রথমে লবণটা দিইনি। লবণ দিলে ডাল সেদ্ধ হতে একটু সময় লাগে। লবণটা দিয়ে দেওয়ার পরে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। ডাল এবং শাপলা আমার রান্না হয়ে গেছে। এখন অন্যদিকে একটা কড়াইতে প্রায় 1/3 কাপের মতো তেল দিয়ে দিয়েছি। তেলে ফোড়ন দেওয়ার জন্য এখানে আমি 3টা শুকনো মরিচ নিয়েছি, 2 কোষ রসুনের কুচি নিয়েছি এবং সামান্য একটু পেঁয়াজ কুচি নিয়ে এটাকে ভালো করে ভেজে নিব। এটাকে আমি ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ পর্যন্ত এটার কালারটা ব্রাউন কালার না আসে। ব্রাউন কালার এসে গেছে। এখন এটাকে আমি রান্না করা সবজির মধ্যে দিয়ে দিব। এই যে আমার ডাল দিয়ে শাপলাটা রান্না হয়ে গেছে। এটা খেতে যে কি পরিমাণ মজা, মাছ মাংসের স্বাদকেও হার মানিয়ে ফেলবে। আশা করছি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আমার রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না, কারণ আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেয়। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।